নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলে আজকে আমি তোমাদের কাছে আমার বেবিকে যেই হোমমেড সাইলেকটা বাড়িতে বানিয়ে খাওয়াই সেটা আমি তোমাদের কাছে শেয়ার করবো। তো আমি নিয়েছি ওটস, মাখানা, আর নিয়েছি চিড়ে, আর নিয়েছি আমন্ড বাদাম। এই চারটে উপকরণ দিয়ে আজকে আমি হোমমেড সাইলেকটা তোমাদের কাছে বানিয়ে দেখাবো। খুবই সহজ। তো তার আমি প্রথমে একটা মাপ নিয়ে নিয়েছি। তো আমি এখানে 1 কাপ মাপের নিচ্ছি। আমি এখানে মেজারিং কাপটা নিয়েছি যাতে মাপগুলো একদম সমান থাকে। তো তোমরা চাইলে এখানে চা কাপেরও ব্যবহার করতে পারো। তো ফার্স্টে আমি এখানে 1 কাপ ওটস নিয়ে নিয়েছি। ওটসটাকে একদম ভালো করে ড্রাই কড়াইতে সেটাকে রোস্ট করে নেব যতক্ষণ না পর্যন্ত ঠিক এই রকম ব্রাউন কালার আসছে। এবার আমি থালাতে টিস্যু পেপার ছড়িয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি ওটসটা রেখে দিচ্ছি। ওটসটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। এরপরে একটা পরিষ্কার টিস্যু নিয়ে কড়াইটাকে ভালো করে পুছে নিচ্ছি। তারপর ওই সেম মেজারিং কাপের মধ্যে চিড়েটা নিয়ে নিচ্ছি। চিড়েটাকেও ঠিক একইভাবে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিড়ের কালারটা হালকা ইয়েলোইশ ব্রাউন আসছে। এভাবে সমপরিমাণ নিলে তাহলে তোমরা একটা আন্দাজও করতে পারবে ঠিক কতটা পরিমাণে কোয়ান্টিটিটা লাগছে। কী হবে, বেবিকে খাওয়ানোর মাপটাও আন্দাজ করতে পারবে। আমি যে মাপটা নিই সেটাতে আমার 15 দিন মতো চলে যায় ভালোভাবে। এই ফ্লেমটাকে ভাজার সময় অ্যাডজাস্ট করতে হবে যাতে আবার খাবারটা ডিপ ফ্রাই না হয়, সেদিকেও ধ্যান রেখে করতে হবে। কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, তাহলে কিন্তু নিচের দিকটা, তলার দিকটা বিশেষ করে অনেক সময় লেগে যেতে পারে। তো সেটা খেয়াল রেখে করতে হবে। তো আমার একদম রেডি হয়ে গেছে, হালকা ইয়েলোইশ ব্রাউন। তো আমি সেই অবস্থায় আবার নামিয়ে দিলাম, এইভাবে থালাতে ঠান্ডা করতে রেখে দিলাম। পরে আমি ওই একইভাবে টিস্যু পেপার দিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এটা ড্রাইভাবে হচ্ছে তো জল তো ব্যবহার করতে পারবো না, তাই টিস্যু দিয়ে ওটা পরিষ্কার করে নিলাম। এরপর সামান্য পরিমাণ 1 টিস্পুন মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলে কি হবে, খেতেও বেবির ভালো লাগবে। তো আমি এখানে 1 কাপ মাখানা নিয়ে নিয়েছি আর 6 থেকে 7টা আমন্ড একসাথে ডিপ ফ্রাই করে নিলাম। তো সেটাকে আমি ঠান্ডা করতে রেখে দিলাম। তো আমি বেবিকে মোস্ট অফ দ্য টাইম সকালবেলাতেই চেষ্টা করি এই সাইল্যাকটা খাওয়ানোর। এই সাইল্যাকটা কিন্তু অনেক কিছুর উপকারিতা রয়েছে প্যাকেটের ফুডের থেকে। আমার মনে হয় এই হোমমেড সাইল্যাক করে বাচ্চাদের খাওয়ানোটা শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। তো 6 মাস বয়সের পর থেকে তোমরা কিন্তু এই সাইল্যাকটা বাড়িতে বানিয়ে এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে বেবিকে খাইয়ে দেখতে পারো। আমার বেবি তো এই খাবারটা খেতে খুব পছন্দ করে। আমি এরপর এটাকে একেবারে ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে এর গুঁড়োটা রেডি করে নিচ্ছি। একদম ভালো করে পুরো জিনিসটাকে একেবারে গুঁড়ো করে নিলাম। একদম ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এরপর একটা প্লেটের মধ্যে আমি সেটাকে ঢেলে নিচ্ছি। এরপর সেটাকে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ না ছাঁকলে অনেক সময় হয়তো বেবির মুখে কোনো দানা আটকে যেতে পারে। তাই সেদিকে খেয়াল রেখে আমি ভালো করে সেটাকে ছেঁকে নিচ্ছি। ব্যাস, আমার তো ভালো করে ছাঁকা হয়ে গেছে। এই দেখো, তৈরি হয়ে গেল একদম খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে হোমমেড স্যারিল্যাক। ওর একটা টাইট কন্টেনারের মধ্যে স্যারিল্যাকটা ঢেলে নিচ্ছি। তো আমি আমার বেবিকে প্রতিদিনই চেষ্টা করি এই হোমমেড সাইল্যাকটাই প্রোভাইড করার। আমি হাতের পাঁচ বাজারে যে সাইল্যাকটা পাওয়া যায় সেটাও আমি রেখেছি। যখন ইমার্জেন্সির কোনো কিছু প্রয়োজন হয় তখন আমি ওই বাজারের সাইল্যাকটা প্রোভাইড করি। তোমরা কিন্তু তোমাদের বেবিকে এইভাবে হোমমেড সাইল্যাক বানিয়ে বাড়িতে খাওয়াতে পারো। আমি এখানে বাটিতে জল নিয়ে নিলাম, পরিমাণ মতো সাইল্যাক নিয়ে সেটাকে গরম করে নিচ্ছি বেবিকে খাওয়ানোর জন্য। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, খুশি থেকো।